গত ভিডিওতে আপনারা দেখেছেন হাওড়া থেকে 29 ঘন্টা ট্রেন জার্নি করে আমরা এসে পৌঁছেছিলাম এসএমভিটি ব্যাঙ্গালুরু স্টেশনে। স্টেশনটা কিন্তু বেশ সুন্দর। বাইরে পার্কিং থেকে 500 টাকার বিনিময়ে একটি অটো ভাড়া করে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে, মানে গেস্ট হাউসের দিকে। লাগেজ একটু বেশি থাকার দরুন অটোতে আসতে কিন্তু আমাদের বেশ বেগ পেতে হয়েছিল। এসএমভিটি স্টেশন থেকে প্রায় 40 মিনিটের জার্নি করে আমরা পৌঁছে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে আমাদের আস্তানায়, নাম স্টেমিনা রেসিডেন্সি। এই গেস্ট হাউসের ভিডিও থাকবে আগামী পর্বে। এই ভিডিওতে আপনারা দেখবেন ব্যাঙ্গালোরের একটি নামকরা হসপিটাল সেন্ট জনস মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজে কিভাবে ট্রিটমেন্ট করাবেন সেই তথ্যই থাকছে এই ভিডিওতে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। বাইরে কিন্তু খাবারের দোকানও রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, আপনারা এখানেও খেতে পারেন। আবার ভেতরে ক্যান্টিন রয়েছে, সেখানেও খেতে পারেন। তবে আমার মতো বলে ভিতরে ক্যান্টিনে খাওয়াটাই কিন্তু বেস্ট। এই চলে এসছি, এটা হচ্ছে সেন্ট জনসের মেন গেট। আপনি ব্যাঙ্গালোরের যেখান থেকে আসুন না কেন, সেন্ট জনস ক্রসিংটাই কিন্তু সেন্ট জন মেডিকেল কলেজের বাস স্টপেজ। এই ক্রসিংয়ে কিন্তু আপনাদের বাস নামিয়ে দেবে। আমরা ওই দিক থেকে কিন্তু এই দিকে চলে এলাম এবং এই সোজা রাস্তা যেটা যাচ্ছে এটাই কিন্তু সেন্ট জনসের মেন গেট। এই হচ্ছে কিন্তু সেন্ট জনসের মেন গেট, এন্ট্রেন্স গেট। এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট। এই হচ্ছে কিন্তু এন্ট্রি গেট, গেট নাম্বার 1। এই হচ্ছে সোজা কিন্তু এন্ট্রি, এবং ওইটা হচ্ছে কিন্তু ওপিডি। আমি যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে কিন্তু ওপিডি বিল্ডিং, আর এদিকে জেরক্সের দোকান রয়েছে, কোনো জেরক্স দরকার পড়লে আপনারা এখান থেকে করতে পারেন। আর এই হচ্ছে কিন্তু ওপিডি বিল্ডিং। প্রথমেই ওপিডি বিল্ডিংয়ে এসেই কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনটা করাতে হবে। এই আমি যাচ্ছি, এই দেখুন, এই হচ্ছে কিন্তু এটা কিন্তু ওপিডি বিল্ডিং। এখানেও কিন্তু অটো পাওয়া যায়, এই যে অটোগুলো রয়েছে, এদিকে অটো রয়েছে। এখান থেকে কিন্তু অটো করবেন না, এর ভিতরে ঢুকছে, বাইরে থেকে অটো করাটাই ভালো। এই হচ্ছে এখানে কিন্তু রেজিস্ট্রেশন। দেখুন, এই হচ্ছে কিন্তু মেন এন্ট্রেন্স সেন্ট জনসের। এই এন্ট্রেন্স দিয়ে যখন আপনি ঢুকবেন ডান দিকে, এই হচ্ছে এন্ট্রেন্স, এবং ঠিক এন্ট্রেন্স দিয়ে এইদিকে ঢুকলেই এই সামনে দেখতে পাবেন সেন্ট জনস মেডিকেল কলেজ লেখা রয়েছে এবং রেজিস্ট্রেশন। এবার ঠিক ডান দিকে পাবেন কিন্তু এই যে হেল্প ডেস্ক। এই হেল্প ডেস্কের এখানে আপনি আসলে এখানে আপনারা স্ক্যানিং অপশান রয়েছে, স্ক্যান করেও আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। এবং এই যে দেখছেন প্যাডগুলো, এই যে আইপ্যাডগুলো, এই আইপ্যাডগুলো তো লোক দাঁড়িয়ে থাকে, এখন যেহেতু বন্ধ, তো ওখানে এসেও আপনারা আধার কার্ড দিয়ে, এই যে আধার কার্ড কিন্তু আপনাকে দিতে হবে, রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। এরপর রেজিস্ট্রেশনের পর আপনাকে চলে যেতে হবে কিন্তু সোজা রেজিস্ট্রেশন কাউন্টারে। এই হচ্ছে কিন্তু রেজিস্ট্রেশন কাউন্টার, আমি দেখিয়ে দিই। এই দেখুন, এই হচ্ছে কিন্তু রেজিস্ট্রেশন কাউন্টার। এই যে হচ্ছে রেজিস্ট্রেশন কাউন্টার, এই যে নিউ রেজিস্ট্রেশন লেখা আছে দেখুন 3 নম্বরে, এই 3 নম্বর, এই নিউ রেজিস্ট্রেশন কাউন্টার কিন্তু এটা। এবং স্পেশালের জন্য 4 নম্বর। এই রেজিস্ট্রেশন কাউন্টারে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং কোন ইয়েতে আপনি দেখাতে চাইছেন সেটা বলতে হবে। আর এই হচ্ছে কিন্তু ফার্মেসি। সমস্ত বাচ্চাদের ডাক্তার কিন্তু বসেই 43 এবং 44 এই দুটো রুমে। একটা কথা মাথায় রাখবেন, এখানে যদি বাচ্চাদের এক্স রে করতে কিছু দেয়, সেই প্লেট কিন্তু আপনাদের দেবে না, সরাসরি চলে যাবে ডাক্তারের কাছে। আর এই বাচ্চাদের রুমের সামনেই রয়েছে খুব সুন্দর একটি ছোট্ট চিলড্রেন পার্ক। এখানে কিন্তু বাচ্চারা খেলাধুলা করতে পারে। এবার আসি ওষুধের ব্যাপারে। যদি ডাক্তার দেখানোর পর ডাক্তার আপনাকে কোনো ওষুধ প্রেসক্রাইব করে, তাহলে কিন্তু সোজা আপনাদের আসতে হবে এই ফার্মেসি কাউন্টারে। ফার্মেসির 1 নম্বর কাউন্টার থেকে আপনাকে টোকেন নিতে হবে। টোকেন সংগ্রহ করার পর যে কাউন্টারে আপনার টোকেন নাম্বারটি উঠবে, সেখানে গিয়ে আপনাকে বিল করিয়ে মেডিসিন সংগ্রহ করতে হবে। এবার আসি বিলিংয়ের ব্যাপারে। ডাক্তার যদি আপনাকে কোনো রকম রক্ত পরীক্ষা বা ইউএসজি বা এন্ডোস্কোপি কোনো কিছু দিয়ে থাকে, তাহলে কিন্তু এই 5 নম্বর কাউন্টারে আপনাদের বিলিং করতে হবে। 5 নম্বর কাউন্টারে বিলিং করার পর সেখান থেকে বলে দেবে আপনাকে কোন ঘরে যেতে হবে। এই দিকটা কিন্তু ল্যাবরেটরি সেকশন, ব্লাড টেস্ট যদি আপনাদের করতে দেয় তাহলে কিন্তু গেট দিয়ে ঢুকে
বিলিং কাউন্টার, আমার 5 নম্বর কাউন্টারে বিয়ে করি, এখানে কিন্তু এই দিকটাতে আপনাদের যেতে হবে। যে লেখা রয়েছে ল্যাবরেটরি সার্ভিস। আচ্ছা, এই দিকটা দিয়ে চলে গেলে গ্যাস্ট্রো এবং নিউরো ডিপার্টমেন্ট। আর এই যে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা কিন্তু এক্স রে। এই যে ডান দিকে আমি যেটা দেখাচ্ছি এই দিকটা হচ্ছে এক্স রে। এবার এক্স রে করতে গেলে এক্স রে বিলিং কাউন্টার কিন্তু এটা, এক্স রে এবং ইউএসজি সব কিন্তু এদিকে। এর ভেতরে ভিডিও করাটা কিন্তু একটু চাপের, কারণ এর ভিতরে ভিডিও করতে দেয় না, সিকিউরিটি বারবার বারণ করছে। তবুও আমি কিন্তু চেষ্টা করলাম কোনোভাবে আপনাদের কিছুটা দেখাতে। এর ভিতরে কিন্তু ভিডিও একদম করা যায় না, কালকে আমাকে দুবার বারণ করেছে, এবং লুকিয়ে চড়িয়ে একটু করলাম আপনাদের সুবিধা স্বার্থে। আপনাদের যদি কাউকে এন্ডোস্কোপি দেয় তাহলে এন্ডোস্কোপি হয় কিন্তু এই বি ব্লকে, মানে 10B-তে। আপনাদের 5 নম্বর কাউন্টারে বিলিং করিয়ে আপনাকে চলে আসতে হবে এই বি ব্লকে। ভেতরে এটিএম রয়েছে, দুটো এটিএম রয়েছে, ফেডারেল ব্যাংকের এবং সাউথ ইন্ডিয়া ব্যাংকের। আর এদিকে হচ্ছে কিন্তু গ্যাস্ট্রো ডিপার্টমেন্ট, মানে আমি যেখানে দেখিয়েছি এইটা হচ্ছে গ্যাস্ট্রো ডিপার্টমেন্ট। আপনি ভেতর দিয়েও আসতে পারেন, যে ভেতরটা আমি দেখালাম ওটা দিয়েও আসতে পারেন, এবং এখান দিয়েও কিন্তু আপনারা এই গ্যাস্ট্রো ডিপার্টমেন্টে ঢুকতে পারেন। এখানেও কিন্তু গ্যাস্ট্রো যদি দেখাতে হয়, গ্যাস্ট্রো রেজিস্ট্রেশন কিন্তু এখানে হবে, ওখানে হবে না। গ্যাস্ট্রো ডিপার্টমেন্টের রেজিস্ট্রেশন কিন্তু এখানে। গ্যাস্ট্রো নিউরো যে রেজিস্ট্রেশন আপনারা করবেন, এই যে এ ব্লক, এখানে কিন্তু আপনার গ্যাস্ট্রো রেজিস্ট্রেশন হবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এ ব্লকে কী কী আছে এবং বি ব্লকে কী কী রয়েছে। এগুলো কিন্তু ইয়েতে হবে। ওটা হচ্ছে বি ব্লক, ওখানে বি ব্লকে যেটা দেখালাম এটা হচ্ছে এ ব্লক। এখানে একটা হেল্প ডেস্ক রয়েছে। আর কারোর নামের যদি ভুল থাকে, তথ্য মানে ধরুন কোনো নাম রেজিস্ট্রেশন ভুল হয়েছে বা ডেট মিস হয়েছে বা ভুল হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, সেক্ষেত্রে ঠিক এই বি ব্লক আর এ ব্লকের মধ্যে দিয়ে একটা রাস্তা যায়, এইটা দিয়ে গিয়ে সোজা ডান দিকে গেলেই কিন্তু সেটা আপনি করতে পারেন, মানে কারেকশন করতে পারেন। ঠিক এই রাস্তাটা দিয়ে গেলে এ ব্লক, এ আর বি এর মধ্যে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এটা দিয়ে গেলে আপনারা কারেকশন করতে পারবেন। আর ওই দিকে আছে কিন্তু ক্যান্টিন, আমি দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে কিন্তু ক্যান্টিন, এই ফুল ভেতরটা কিন্তু ক্যান্টিন, ওখানে বিলিং করতে হবে এবং ভেতরে যেতে হবে। এটা পুরো ওটা কিন্তু ক্যান্টিন। এটা গাড়ি যাওয়ার রাস্তা, এখানে হাঁটা অ্যালাউড নয়, হাঁটার রাস্তা কিন্তু ওটা। আর এখানে এসে বসে আপনার বিশাল জায়গা রয়েছে, এখানে আপনারা বিশ্রাম করতে পারেন। আর এটা কিন্তু ক্যান্টিন, যে ইউটিলিটি কমপ্লেক্স, এখানে কিন্তু বাথরুমও রয়েছে। ওখানে গিয়ে প্রথমে যে টেম্পোরারি রেজিস্ট্রেশনটা আপনারা করছেন সেটা কিন্তু আপনারা নিজেদের মোবাইল থেকেও করতে পারেন। আমি সেই লিঙ্ক ওপরে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি। আপনারা সেই লিঙ্ক দেখে মোবাইল নাম্বার পুট করে কিন্তু সেই টেম্পোরারি রেজিস্ট্রেশন করতে পারেন। তবে মনে রাখবেন, যেদিন আপনারা দেখাবেন সেদিনই কিন্তু এই টেম্পোরারি রেজিস্ট্রেশনটা করবেন। আগের দিন করলে কিন্তু সেটা বৈধ হবে না, এবং দেখানোর দিনই কিন্তু আপনারা রেজিস্ট্রেশনটা করতে হবে। সেন্ট জনসের ভেতরে ভাষা নিয়েও আপনাদের সমস্যা হবে না। বাংলা, ইংরেজি, হিন্দি যে ভাষায় পারদর্শী সেই ভাষাতেই কিন্তু আপনি হেল্প ডেস্ক পেয়ে যাবেন, এবং তারাই আপনাকে সহায়তা করে দেবে। এই হলো কিন্তু সেন্ট জনসে এসে আপনারা কীভাবে ডাক্তার দেখাবেন তার সম্পূর্ণ তথ্য। এই যে তথ্য আমি দিলাম, এরপরে যদি আপনাদের কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। কোনো কিছু যদি জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। এবং যদি কোনো অসুবিধা হয় সেটাও আমি সর্ট আউট করে দেবো, আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। এই হচ্ছে আজকের ভিডিও। কিছুটা আপনাদের উপকারে লাগবে এই ভিডিও, আমার যত সম্ভব মনে হয়। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো টাটা।